আসসালামু আলাইকুম। শসা চাষে আসলে ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়া কখনোই সম্ভব না। আমাদের এদিকে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কীটনাশক দিলেও কাজে আসতেছে না। তো এই বৃষ্টির মধ্যে কীটনাশক আর দেইনি জমিতে। কীটনাশক ছাড়াও যে এত পরিমাণে ফল সেট হয়েছে জমিতে, এটা আসলে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আমি সত্যিই অবাক হয়েছি শসার ফলন দেখে। এখানে দেখেন ভাই, কোনো জায়গা থেকে নিয়ে এসে লাগাই দিই নাই। হ্যাঁ, একটা গাছে এইভাবে ফল সেট হয়ে আছে, উপরে তারও জালি আছেই। তাহলে শসা চাষে জাতের গুরুত্ব অনেক। মেন হচ্ছে জাত, পরিচর্যাও করতে হবে। তো আমার এইখানে পরিচর্যা ছাড়াই হচ্ছে, জমিতে আগাছাতে ভরা একদম। কীটনাশক দেওয়া নাই মোটামুটি জমিতে 15-20 দিন থেকে। আর বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে, এর মধ্যেও যে এত পরিমাণে ফল সেট হয়েছে এটা আসলে অকল্পনীয়। আমার এই জমিতে এখন পর্যন্ত একদিনও সারও দেওয়া হয়নি। এর আগে রমজান টার্গেট করে শসা লাগানো ছিল, ওটা শেষ হওয়ার পরে জমিটা অনেক দিন ফেলে রাখছিলাম। তারপরে এগুলো লাগাইছি, লাগানোর পরে আর সার দিইনি, ঠিকভাবে পরিচর্যা করা হয়নি। প্রথম অবস্থাতে নিচ দিকে পুরুষ ফুল আসছিল অনেক। তো যা হোক, উপরে ফল দেখে আমার অনেক ভালো লাগতেছে এখন। মানে আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে, এর আসলেই অনেক গুরুত্ব আছে।